এস্তোনিয়া কাজের ভিসা 2026। আপনারা বর্তমান সময়ে অনেকেই জানতে চান ইউরোপের মধ্যে সবথেকে বেশি কোন দেশটিতে ভিসা দিচ্ছে। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে 100 জন অ্যাপ্লিক্যান্টের মধ্যে প্রায় 98 জনকেই ভিসা দিচ্ছে এস্তোনিয়া। এটা বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টের জন্য প্রযোজ্য। এস্তোনিয়া একদম ফ্রি ভিসা, রিজেক্ট হওয়ার হার একদমই কম এবং আপনার আসার জন্য কি কি যোগ্যতা লাগবে, বর্তমানে কোন কোন জবগুলি হাই ডিমান্ডে রয়েছে, এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা 13,62,000। বর্তমান সময়ে তাদের দেশে কৃষি, নির্মাণ এবং সেবা খাতে জনবল কম থাকায় দেশটি এখন ভারত, নেপাল, ফিলিপাইন, বাংলাদেশের মতো দেশ থেকে দক্ষ এবং অদক্ষ শ্রমিক আমদানিতে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে আপনারা চাইলে কিন্তু ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, বাংলাদেশ থেকে সরাসরি কিন্তু এস্তোনিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন, অথবা তাদের দেশে সরাসরি কিন্তু কাজের ভিসার জন্য যেতে পারবেন। এস্তোনিয়ায় বর্তমানে সরকারিভাবে তাদের খরচা নীতিমালা অনুযায়ী 2026 টু 2030 সালের মধ্যে তারা প্রায় কর্মী নিবে 1 লক্ষ। এই 1 লক্ষ কর্মীকে সরকারিভাবে তারা কাজের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করে দিবে তাদের দেশে। একজন বাংলাদেশি ওয়ার্কার হিসেবে আপনার জন্যও রয়েছে নতুন সম্ভাবনা। আপনিও চাইলে কিন্তু এখন থেকে এস্তোনিয়া ভিসার জন্য সরাসরি নিজেই আবেদন করতে পারবেন। এছাড়াও বর্তমানে তাদের আইটি, ইঞ্জিনিয়ার, উৎপাদন, লজিস্টিক, স্বাস্থ্য খাতে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও কৃষি, কনস্ট্রাকশন সেক্টরেও সিজনাল শ্রমিকের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। বর্তমান সময়ে এস্তোনিয়াতে প্রচুর পরিমাণে কর্মী সংকট এবং হাই ডিমান্ড জবস অনুযায়ী আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, তাহলে আপনার জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। আপনি যদি আইটি ইঞ্জিনিয়ার কিংবা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এস্তোনিয়াতে রয়েছে প্রচুর অপরচুনিটি। আপনি যদি ড্রাইভার কিংবা লরি ড্রাইভার কিংবা ফুড ডেলিভারি ড্রাইভার হয়ে থাকেন, অথবা ওয়্যারহাউস পিকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে প্রচুর পরিমাণে অপরচুনিটি। আপনি যদি ফোর্কলিফট অপারেটর, সিএনজি অপারেটর, অথবা ওয়েটার কিংবা কেয়ারটেকার কিংবা নেনি হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন হাউসকিপার হয়ে থাকেন কিংবা হোটেল রেস্টুরেন্ট ম্যানেজার থাকেন, কিংবা আপনি যদি হয়ে থাকেন একজন বারিস্তা, বারটেন্ডার কিংবা সিকিউরিটি গার্ড, আপনার জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। আপনি যদি পেইন্টার অথবা কার্পেন্টার অথবা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার হয়ে থাকেন, এবং আপনি যদি ক্যাশিয়ার কিংবা শপ হেল্পিং হ্যান্ড হয়ে থাকেন, অথবা আপনি যদি কৃষিকাজ জেনে থাকেন, অথবা আপনি যদি একজন ক্লিনার হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। 2026 সালের রিপোর্ট অনুযায়ী আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এস্তোনিয়ায় বেতন দেওয়া হবে 7 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকার মতো। এছাড়াও বিভিন্ন সেক্টরে আপনি যদি আইটি সেক্টর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 3000 থেকে 5000 ইউরো। ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 2500 থেকে 3500 ইউরো। এছাড়াও আপনি যদি নির্মাণ খাতে দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 1500 থেকে 2500 ইউরো। আপনি যদি কৃষি ও সাধারণ শ্রমিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 1200 থেকে 1800 ইউরো। এছাড়াও আপনারা চাইলে কিন্তু এই বেতনের পাশাপাশি ওভারটাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরও বৃদ্ধি করতে পারেন। আজকের ভিডিওতে এস্তোনিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে কিভাবে আপনি সরাসরি নিজে এস্তোনিয়া ভিসার জন্য আবেদন করে যেতে পারবেন, সেই প্রসেসিং এবং আপনাদের কত টাকা খরচ পড়বে, সকল প্রসেসিং আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, যার রাজধানীর নাম হচ্ছে তালিন। দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম। লাটভিয়া, লিথুয়ানিয়া অপর দুটি বাল্টিক রাষ্ট্র। এস্তোনিয়ার পশ্চিম বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত। দক্ষিণে রয়েছে লাটভিয়া, পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড। এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা 13,62,000। দেশটির আয়তন 45,000 বর্গমাইল।
আপনি যদি এই দেশটির ভিসা পান তাহলে ইউরোপের অন্য যে 27টি দেশ রয়েছে সেই দেশগুলিতে আপনি বৈধভাবে ফ্রি চলাচল করতে পারবেন। এস্তোনিয়ায় আপনি দুইভাবে আসতে পারবেন। যদি নিজে আসতে চান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ পড়বে 2 লাখ টাকার মতো, আর আপনি যদি এজেন্সির মাধ্যমে আসতে চান সেক্ষেত্রে আপনার টোটাল খরচ পড়বে 8 থেকে 10 লক্ষ টাকার মতো। আমি জানি অনেকেরই কম খরচে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তবে তাদের কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আপনারা নিজে কিভাবে বৈধ ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে এস্তোনিয়া আসতে পারবেন সে বিষয়ে আমি বিস্তারিত প্রসেসিং আলোচনা করব। এস্তোনিয়া ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 30 দিন। 30 দিনের মধ্যেই আপনার ভিসা চলে আসবে। এরপরে দেখেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ফি হচ্ছে 100 ইউরো, অর্থাৎ আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন সেক্ষেত্রে 12,500 টাকার মতো। তো এস্তোনিয়ার ভিসা পেতে হলে প্রথমত আপনাদের প্রয়োজন হচ্ছে একটি বৈধ জব অফার লেটার। আপনার কাছে যদি একটি বৈধ জব অফার লেটার থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো দেশ থেকেই চাইলে কিন্তু নিজে প্রসেসিং করে এস্তোনিয়া ভিসার জন্য যেতে পারবেন। এস্তোনিয়া যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটার। তাই আপনাদের সামনে আমি এমন একটি কোম্পানি নিয়ে এসেছি যে কোম্পানিটিতে আপনি যদি আবেদন করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনিও চাইলে কিন্তু সরাসরি তাদের এমপ্লয়ার থেকে জব অফার লেটার পেতে পারেন। ভ্যালিড জব অফার লেটারের জন্য আবেদন করতে হলে আজকে আপনাদের সঙ্গে এমন একটি কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিটি হচ্ছে এস্তোনিয়ার একটি মাল্টি ন্যাশনাল এগ্রিকালচারাল কোম্পানি। এই কোম্পানিটি সারা বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে ওয়ার্কার রিক্রুট করে থাকে। এই কোম্পানি থেকে আপনার জব অফার লেটার পাওয়ার জন্য আপনি কোম্পানির ডিরেক্ট যেই ক্যারিয়ার পেজ রয়েছে সেখান থেকেই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথমত এই কোম্পানিতে আসার পরে আপনারা খুব ভালো মতো কোম্পানি ডিটেলস পড়ে নেবেন। এই কোম্পানিতে তাদের কিন্তু বিভিন্ন সেক্টর রয়েছে। এই কোম্পানিতে রয়েছে প্রোডাকশন ওয়ার্কার, লজিস্টিক অ্যান্ড ওয়্যারহাউস সেক্টর, এছাড়াও রয়েছে অটোমেটিভ, ফুড ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার সেক্টর, এছাড়া রয়েছে টেকনিক্যাল সেক্টর। তো আপনাদের যাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা অথবা ভাষাগত দক্ষতা নেই অথবা কোনো প্রকার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই তারা চাইলে কিন্তু সরাসরি যে এগ্রিকালচার সেক্টর রয়েছে এখানে আবেদন করতে পারেন। তো এই এগ্রিকালচার সেক্টরে আপনাদের জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। এছাড়াও কিন্তু তাদের মেশিন অপারেটর, অ্যাসেম্বলি ওয়ার্কার, প্যাকার, কোয়ালিটি কন্ট্রোলার, প্রোডাকশন ওয়্যারহাউস ম্যান, এছাড়াও প্রোডাকশন ইন লাইন ওয়ার্কার প্রচুর পরিমাণে কিন্তু তাদের ওয়ার্কার প্রয়োজন। তো এই ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনারা চাইলে সরাসরি কিন্তু আবেদন করতে পারেন। এই কোম্পানিটির নাম হচ্ছে EWL। তো এই কোম্পানিতে আপনারা চাইলে ডিরেক্ট কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও তাদের এগ্রিকালচার সেক্টরের জন্য ফার্ম ওয়ার্কার, গার্ডেনার, সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার, হাজব্যান্ডারি ওয়ার্কার, অর্চার্ড ওয়ার্কার, হোলসেল ওয়ার্কার, তো প্রচুর পরিমাণে কিন্তু ফার্ম ওয়ার্কার রয়েছে। আপনারা চাইলে এসব সেক্টরেও কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য নিচের দিকে চলে আসবেন, আর ডিরেক্ট আপনারা যদি কোম্পানির নিকট আবেদন করতে চান সেক্ষেত্রে প্রথমত আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল, ফোন নাম্বার, কোম্পানির নেম এবং আপনি কোন কাজের জন্য ইন্টারেস্টেড সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়াও আপনি আগে থেকে একটি কভার লেটার মেক করে নেবেন, সেটা মেসেজ ডিটেলস এখানে লিখে দিবেন। এরপর নিচের দিকে দুটি চেক মার্কে ক্লিক করে আপনি কিন্তু আপনার আবেদন সাবমিট করে দিতে পারেন। তো এছাড়াও কিন্তু সরাসরি আপনারা চাইলে মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন। তো তাদের মেইল বরাবর আপনারা সরাসরি কিন্তু আগে থেকে একটি সিভি কভার লেটার মেক করে আবেদন করে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।